আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। উত্তরবঙ্গে একাধিক প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর। আগে 50% দিয়েছিলাম, বলেছিলাম মে মাসের মধ্যে আরো 50% দেবো। আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো। আমরা কথা দিলে কথা রাখি। এবং আরো 16 লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন। তাহলে কত হলো? 12 লক্ষ আর 16 লক্ষ 28 লক্ষ হলো। আগে 47 লক্ষ করেছি। 30 শয্যা বিশিষ্ট গ্রামীণ হাসপাতাল নির্মাণের জন্য 30 কোটি 33 লক্ষ টাকা দেওয়া হলো। ধূপগুড়ি মহকুমায় 100 শয্যা বিশিষ্ট মহকুমা হাসপাতাল নির্মাণ 28 কোটি 76 লক্ষ টাকা দেওয়া হলো। মাল থেকে বড়দিঘি পর্যন্ত প্রায় 9.2 কিলোমিটার রাস্তার সংস্কার 13 কোটি 47 লক্ষ টাকা দেওয়া হলো। মাল ব্লকে খালপাড়া জুনিয়র হাই স্কুলের কাছে চাংমারি পিডব্লিউডি রোড থেকে পিএমজিওয়াইসি রোড 8 কোটি 64 লক্ষ টাকা দেওয়া হলো। জেলার বিভিন্ন ব্লকে 9টি গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প 8 কোটি 32 লক্ষ টাকা দেওয়া হলো। যারা চোখে দেখতে পারেন না উন্নয়ন, যাদের চোখে ঠুলো পড়ে বসে আছেন, পিঠে বেঁধেছেন কুলো, কানে দিয়েছেন ঠুলো তুলো, আর চোখে দিয়েছেন ঠুলো। গরুর মুখ বেঁধে দেয় না, বলি আর বলবো? নিতে পারবেন তো? লেখার জায়গা আছে তো? লক্ষ্মীর ভান্ডারে শুধু জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা মিলে যদি খরচাটা বলি, চোখ দিয়ে জল পড়বে আপনাদের। জলপাইগুড়ি জেলার 922 জনকে তো আজ দেওয়া হয়েছে, কিন্তু এর আগেও অনেক জায়গা থেকে অনেক দেওয়া হয়েছে। বিকাশ ভবনের আন্দোলন ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই নিয়ে কি মন্তব্য করলেন দিলীপ ঘোষ, শুনবো। বদনাম করছেন, যত রকম ভাবে হেয় করার চেষ্টা করছেন, কিন্তু তাদের ভবিষ্যৎ কি হবে এটা ঠিক করছেন না, যে দায়িত্বটা ওনার আছে। এখন এই ওনারা ভেবেছিলেন যে মাস্টাররা কত আন্দোলন করবেন, তারা যেভাবে জিদ দেখিয়ে আন্দোলন করছেন, এখন সরকার চিন্তায় পড়ে গেছে যে আন্দোলন চলতে থাকে, ইলেকশনের বছর কি হবে, এতগুলো পরিবার এবং সাধারণ মানুষ এই দুর্নীতি নিয়ে খুব ক্ষুব্ধ আছেন। তো সেই জন্য তাদেরকে হেয় করা, ছোট করে দেখানো, এই করে নিজের দায়িত্ব থেকে পালাতে পারেন না। এই সমস্ত সমস্যাটা তৈরি হচ্ছে ওনাদের পার্টির লোকদের জন্য। তো সেই জন্য ওটাকে ছোট করা, হেয় করা। পুলিশ সহিংস বলছেন, পুলিশ কিভাবে শুরু করেছে ওদের আন্দোলন দাবানোর। ডিআই অফিস ঘেরাও যেদিন জেলায় জেলায় হলো, সেদিন পুলিশের আমরা রূপ দেখেছি। শিক্ষকদের ওটা পাও না, লাথি, গালাগালি, লাঠিপেটা, পুলিশ তো শুরু করেছে। তো স্বাভাবিক, যাদের জীবন আজকে বিপন্ন, মরা বাঁচার প্রশ্ন, তারা তো সবকিছু করতে রাজি হবে। তাদেরকে উস্কাচ্ছেন কেন, উপভোগ করছেন কেন? এর সম্পূর্ণ দায়িত্ব সরকার এবং পুলিশের। তৃণমূলের শ্রমিক সংগঠনের রদবদল। 26-এর ভোটের আগে দলীয় সংগঠনকে নতুন করে সাজাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দিন কয়েক আগেই উত্তর কলকাতা ও বীরভূম বাদে সব জেলার জেলা সভাপতি ও চেয়ারপারসনদের নাম ঘোষণা করা হয়েছিল। আর এবার দলের শ্রমিক সংগঠনকে আরো মজবুত করতে উদ্যত হল তৃণমূল কংগ্রেস। আজ দলের তরফে তমলুক ও দুর্গাপুরে আইএনটিটিইউসির নতুন কোর কমিটির ঘোষণা করা হয়। দুর্গাপুরে 12 জন সদস্যের কোর কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে রয়েছে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নয়া কমিটির 11 সদস্যের মধ্যে রয়েছে মানস অধিকারী, রাজেশ কন্যার, ভুবনেশ্বর মুখোপাধ্যায়, সুশান্ত রায়, লিটন সরকার, অভিষেক দে, হরদীপ সিং,
দেবব্রত কেশ, পূর্ণন্দন চট্টোপাধ্যায়, শেখ আমিনুর রহমান এবং আকবর আলী। তমলুকেও 9 সদস্যের কোর কমিটির চেয়ারপারসন করা হয়েছে দলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। বাকি 8 সদস্যের মধ্যে রয়েছে আস্তিক চট্টোপাধ্যায়, প্রদীপ দে, অসীম মাঝি, শঙ্কর দণ্ডপাত, শ্যামল মাইতি, সুদীপ্ত ভক্ত, শেখ আলমগীর, আলম জিলানি। সময় বিরতির পর আসছি পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রীর নির্দেশে যৌথ অভিযান ইবি ও টাস্কফোর্সের বাজারে বাজারে। মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতার বিভিন্ন বাজারের লাগাতার আবারও পরিদর্শন টাস্কফোর্স এবং ইবির। আজ মানিকতলা বাজারে যৌথ অভিযান চালায় ইবি ও টাস্কফোর্সের সদস্যরা। এদিন বাজারে ঘুরে ঘুরে সবজি বাজার থেকে মাছ বাজার ও ডিমের বাজার পরিদর্শন করেন টাস্কফোর্সের সদস্য সহ ইবি আধিকারিকরা। একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল হওয়ায় চরম ভোগান্তির মুখে যাত্রীরা। সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল সিস্টেম ফেলিওরের কারণে হাওড়া স্টেশন থেকে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন। বেশ কিছু দূরপাল্লার ট্রেন শিডিউল হওয়ার কারণে যাত্রী ভোগান্তির চরমে। এইভাবে পুরো ফ্যামিলি, অতগুলো আমাদের বউ বাচ্চারা সবাই আছে, এইভাবেই ঘুমাচ্ছে। এই প্রায় 9টা থেকে বসে আছে এখানে। কলকাতা পুরসভায় অগ্নিকাণ্ড ঘটলে কি হবে তার উত্তর নেই খোদ পুর সচিবের মুখে। শহরের বহুতলে অগ্নিকাণ্ড শিক্ষা নিয়ে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হলো কলকাতা পুরসভায়। পুর সচিব স্বপন কুমার কুণ্ডুর নেতৃত্বে এদিন কলকাতা পুরসভায় ফায়ার মক ড্রিলের মাধ্যমে নিরাপত্তা রক্ষীদের নিয়ে প্রশিক্ষণ দেওয়া হলো। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। স্বামীর মৃত্যুর খবর শুনেই আত্মঘাতী স্ত্রী। ঘটনা হাওড়ার বাগনানের কানাইপুর এলাকার। মায়ের দাবি, ছেলের মৃত্যুর খবর পেয়েই তার বোমাও আত্মঘাতী হয়েছে। জানা গিয়েছে 1.5 বছর আগে প্রেম করে বিয়ে করেন টিঙ্কু ও রিম্পা। ঘটনায় শোকের ছায়া এলাকায়। 5টায় বেরিয়েছে আমার ছেলে, যাইবে শেষ বেরো না, শেষ বেরিয়ে গেছে। আর টুনটুনি ছেলে। চরম গরমের মধ্যে হাওড়ায় পানীয় জলের সংকট। হাওড়া পুরসভার 23 নম্বর ওয়ার্ডের আসছে না পর্যাপ্ত পানীয় জল। যেটুকু জল পাওয়া যাচ্ছে তাও দুর্গন্ধময়, এমনটাই অভিযোগ করলেন এলাকার বাসিন্দারা। ফার্স্টলি যে জলটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বোরিংয়ের জল, সেই জল আমরা ভালোভাবে ব্যবহার করতে পারছি না, গন্ধ। দ্বিতীয়ত টাইমলি জল দেওয়া হচ্ছে না, খুব প্রবলেমের মধ্যে আছি। গন্ধ জল খাওয়া যাচ্ছে না, জল একদমই খাওয়া যাচ্ছে না। জলের তো প্রচুর গন্ডগোল হচ্ছেই, মানে টাইমে তো জল আসছেই না। তার উপর যেই জলগুলো দিচ্ছে কোনো সময় পরিষ্কার জল আসছে না, মানে গন্ধ জলে ঘোলা, এরকম জলের খুবই অসুবিধায় পড়েছি আমরা। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা। হাই, আমি সোনালী চৌধুরী। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখছি, আপনারাও দেখুন। নিউজ মানেই আমরা।